মকবুল হাতে টিফিন ক্যারিয়ার নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তার পিছু নিয়েছে একটি ছোট ছেলে আসিফ। ছেলেটির মনে হয় চুরির মতলব। সে এক দৃষ্টিতে টিফিন ক্যারিয়ারের দিকে তাকিয়ে রয়েছে, বারবার চেষ্টা করছে টিফিন ক্যারিয়ারটা ছোঁয়া। যখনই ছেলেটি টিফিন ক্যারিয়ারটা ধরতে যাবে তখনই মকবুল টিফিন ক্যারিয়ারটা অন্য হাতে নিয়ে নেয়। রিক্সার গ্যারেজে তার বন্ধু রফিক আগে থেকেই বসেছিল। কি ব্যাপার, আমার মতো আজকেও তুমি টিফিন ক্যারিয়ার নিয়ে আইছো খাবার? হঠাৎ এই সুবুদ্ধির উদয় হলো কি কইরা? সারাদিন তো রাস্তাঘাটে চা বিস্কুট খায় দিন কাটাও। আরে ভাই আর বলবেন না, আপনার ভাবি আগে থেকে খাবার নিয়ে আসতে বলতো। সারাদিন রিক্সা চালাই, কি খায় না খায় তো আমারই মনে হতো বউ খামাকে কষ্ট করবে, তাই নিষেধ করতাম। হ্যাঁ বুঝলাম, কিন্তু আজ হুট করে ভাবির হাতে রান্না নিয়ে আসলেন যে? অনেকদিন ধরে বউ এই কথা বলে, তাই ভাবলাম একবার তার কথা রাখলে কি হয়। তাছাড়া বউয়ের ইচ্ছারও তো দাম আছে, তাই না? হ্যাঁ, আমি তো ডেইলি আমার বউয়ের হাতে রান্না খাই। খাবার তো আয় না, রিক্সার পেছনে রেখে দিছি। কেন না? আমার শরীর স্বাস্থ্য কেমন? ভালো মন্দ খাইলে আমার মতো কত রইব আপনার। তারা দুজন গল্প করছে আর দূর থেকে দাঁড়িয়ে সেই ছেলেটি টিফিন বক্সের দিকে তাকিয়ে রয়েছে। আসিফ সুযোগ বুঝে ওদের কথার মাঝখানে টিফিন ক্যারিয়ারটা নিয়ে পালিয়ে যেতে চায়। ঠিক তখন রিক্সা থেকে নেমে রফিক ধরে ফেলে। এই বেটা চোর, চুরি করে পালাচ্ছিলি? হ্যাঁ, এত বড় সাহস তোর? এত ছোট বয়সে চুরি করার অভ্যাস? বড় হলে তো ডাকাত হবি। আমি ওকে ধরে পুলিশে দিয়ে দেবো। ভাই আমার মাইনেন না, আমি শোন না, আমার খুব খাইতে ইচ্ছা করছিল, আমার খিদা লাগছিল বইলা আমি এই টিফিন ক্যারিয়ারটা হাতে নিছিলাম। আমি 2 দিন ধরে কিছু খাই না। মানুষের কাছে অনেক খাবার চাইছি কিন্তু কেউ দেয় না, সবাই দূর দূর করে দাঁড়ায় দেয়, তাই পেটের ক্ষুধাই চুরি করতে বাধ্য হয়েছি। তোর খিদা লেগেছে তো আমাদের কাছে চাইতি? আচ্ছা ঠিক আছে, নে বাবা আমার এই খাবারটি নিয়ে তুই খা, যা ওখানে বসে খা আরাম করে। এইটা কি করলেন ভাই? আপনার বউ শখ করে আজকে খাবার পাঠাই দিছে, আপনি খাইবেন বইলা, আর আজকে এই খাবারটা আপনি ওই চোরটারে দিয়ে দিলেন। এগুলা খুব ভণ্ড হয়, মিথ্যা কথা বইলা কান্দা কাইটা আপনার কাছে দয়া ছায়া খাই নিল। না ভাই, ক্ষুধা নিয়ে একে মিথ্যা কথা বলে না। ও তো আর সোনা দানা চুরি করতে আসে নাই, ও তো এসেছে শুধু খাবার খাইতে। তার মানে ও আসলে ক্ষুধার্ত। যা বোঝেন ভালো আপনি। তাই এমন সময় একটি লোক তাদের সামনে এসে দাঁড়ায়। ভাই আমার বাবার আজকে কুলখানি, 40 দিন হয়েছে তো মানুষদের খাওয়াইছি, তো আপনি এই খাবারটুকু খেয়ে আমার বাবার জন্য দোয়া করবেন। এই বলে লোকটি মকবুলের হাতে খাবার প্যাকেটটি ধরিয়ে দেয়। লোকটি চলে গেলে মকবুল রফিককে বলে, দেখছেন ভাই, আল্লাহ কার রিজিক কোনখানে রাখছে কেউ বলতে পারে না। আজকে আমি বউয়ের রান্না খাইতে পারি নাই, কারণ এই রিজিক রাখছে আল্লাহ তাআলা ওই ছেলেটার জন্য। আর আমার রিজিকের ব্যবস্থাও আল্লাহ ঠিকই করে রাখছে। কাউকে যদি খাবার দান করেন তাহলে সেটা কখনোই কমে না। আল্লাহ তাআলা আপনার খাবারের ব্যবস্থা একভাবে না একভাবে করবেই। আল্লাহ তাআলা যেমন আমার দ্বারা এই ছোট্ট শিশুটির ক্ষুধা মিটিয়েছে, ঠিক আল্লাহ তাআলাও আমার ক্ষুধা মেটানোর ব্যবস্থা করে রাখছে। আল্লাহ তো একমাত্র রিজিক দাতা। ভাই আপনার কথাই ঠিক। আপনার কথা শুনে আমার অন্তর্চক্ষু আজকে খুইলা গেল। রফিকও মকবুলের মতো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলো। প্রিয় দর্শক, রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ। তিনি চাইলেই যে কারোর রিজিক বাড়িয়ে দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন।